নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি এই সর্ষে পমফ্রেটের একটি দারুণ টেস্টি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানিয়েছি। এই মাছের রেসিপিটা ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। এভাবে আপনারাও বাড়িতে বানান, দেখবেন যে কেউ খেয়ে কিন্তু আপনার নাম করবেই করবে। তো চলুন শুরু করছি আজকের এই পমফ্রেট মাছের জিভে জল আনা রেসিপি। বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছে আর মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে তার ভেতর লবণ আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাছটা। এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। তেলটা একটু গরম হতে রেখে দেবো আর গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। এটা গরমও হয়ে গেছে। এবার একটু তেলটা এইভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের সাথে সেটে না যায়। এবার এভাবে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে কিন্তু দুটো দিয়ে দিয়েছি আর এই দুটো মাছ আগে ভেজে তুলে নেবো, তারপরে কিন্তু বাকি মাছটাও আমি ভেজে নেব। আর মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু মাছের জন্য যে মশলাটা সেটা আপনাদের দেখি। কিন্তু সর্ষে এখানে প্রায় 2 চামচ মতো সর্ষে আছে। এই সর্ষেটা একটু ভিজিয়ে রাখবো, একটু জলের ভেতর ভিজিয়ে রাখলাম সর্ষেটা। আর নিয়েছি কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা, আর এগুলোকে সব একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু মাছটা একদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছটাকে উল্টে দিয়েও অন্য পিসটা আমি এবারে তুলে নেব। আর বাকি যে 3টে মাছ আছে সেটাও কিন্তু আমি ভেজে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি সর্ষে, সাথে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ মতো পোস্ত। সমস্তকে একসাথে মিক্সিতে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার একটু ছেঁকে নিতে হবে। এদিকে কিন্তু মাছটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব। সর্ষে বাটাটা সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবার তেলের ভেতর দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব। পরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যে ছেঁকে রেখেছিলাম সেটা। একটু মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যেতে পারে। সেজন্য সামান্য একটু নেড়ে চেড়ে কিন্তু এর ভেতরে আমি জল অ্যাড করব। আর জলটা দেবো যে বাটিতে আমি সর্ষেটা ছেঁকে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই কিন্তু এর ভেতর দিয়ে দেবো। সর্ষেটা 1-2 মিনিট মতো তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর ভেতর জল। এবার একটু এই ঝোলটা ফুটতে দেব। আর ফুটে গেলে কিন্তু তারপরে মাছগুলো এর ভেতর অ্যাড করব। মাছগুলো যেহেতু ভীষণই নরম তাই একটু শেষেই দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবারে আমি মাছগুলো একে একে কিন্তু অ্যাড করে দেবো। এইভাবে পমফ্রেট মাছ যদি বানানো যায় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়।
আর এটা বানানো ভীষণ সহজ। বাড়িতে একবার হলেও বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কীরকম লেগেছে এই পমফ্রেটের রেসিপিটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে এবং আমার পাশে থাকবে। এই পমফ্রেট মাছটা নামানোর আগে কিন্তু দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু সর্ষের তেল। সব কিছু দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে কিন্তু নামিয়ে নেব। কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। তাহলে কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে।